আসলে যখনই কোনো নতুন বিষয় আসে বা নতুন আঙ্গিকে আসে বা একটা নতুন শেপ পায়, তখন এটা নিয়ে পক্ষে বিপক্ষে কথা থাকে। সেকেন্ডলি হচ্ছে এখন তো ক্যালিওগ্রাফি বলি অথবা এই যে শিল্পীদের এই যে আঁকা বা একটা জিনিসকে ডিজাইন দেয়া, এটা তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকে থেকে 30-40 বছর আগে আমরা হাতে লেখা একটা জিনিস চালাই দিছি গিয়ে, এটা রাইটিং প্যাডও আমরা সাধারণত নর্মালি আমরা করছি, এটা নর্মাল সাইক্লোস্টাইল ইয়েতে গিয়ে বসে করে ফেলছি, কম্পিউটারও তখন ছিল না। তো এখন তো অত্যন্ত সুন্দর আঙ্গিক এগুলো আসছে আর কি। তো এই কারণেই আমাদের অনেকে পরামর্শ দিয়েছেন যে আমাদের লোগোটাকে আর একটু সৌন্দর্য আর একটু আর্টিস্টিক ডিজাইন যেটাকে বলে অনেকটা সেইভাবে নিয়ে আসার, এটা থেকেই প্রস্তাবগুলো আসছে। গতকালকে যেটা সেখানে ছিল সেটা ছিল যে প্রস্তাবিত একটা লোগো, এটা এখনো ফাইনাল হয় নাই। যেহেতু আমরা এই অফিসটাকে নতুন করে ডেকোরেট করেছি, এখানে অনেক অ্যাম্বাসেডাররা যান, ডিপ্লোম্যাটিক কন্ট্রাক্টগুলো হয় বা বিশেষ করে ব্যক্তি আমিরা জামাতের সাথে দেখা করতে চান, ওনার জন্য যে অফিসটা আমরা করেছি এখানে এই ডিজাইনের সাথে এটাকে ম্যাচ কতটুকু করবে সেটা দেওয়া হয়েছে আর কি। এটা কোনো ফাইনাল না। সেকেন্ডলি হচ্ছে এই লোগোতেও সব কিছু আছে, আল্লাহু আকবার আগেও ছিল, এখানে আছে, কিন্তু আগের ডিজাইন না, এখন একটা ভিন্ন ডিজাইনে আসছে। এই জন্য অনেকে বুঝতে পারছেন না যে আল্লাহু আকবারটা গেল কোথায়। এখানে কোরআনের একটা শেপ দেওয়া হয়েছে, সুন্দর কোরআন শেপ দেওয়া হচ্ছে, উপরে একটা ইসলামী আর্কিওলজির মতো একটা সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে। এটা একটু ডিপে স্টাডি করলে কেউ কেউ এটা নিয়ে পর্যালোচনা করেছেন, ফেসবুকে দিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকে দিয়েছেন, যে না সব কিছুই আছে, পাট করে সবগুলোকে একত্রিত করা হয়েছে। আলাদা আলাদা যখন করা হয় তখন দেখা যায় সব কিছু আছে, যখন এক হয়ে যায় তখন এটা একটা সিম্বল দাঁড়ায়। হঠাৎ করে কেউ দেখলে মনে হবে যে এটাতে আগের জিনিস নাই বা নতুন কি আসলো না আসলো এগুলো নিয়ে ভিন্ন মত থাকে আর কি। তো যাই হোক, এই লোগোটা এখনও আমাদের চূড়ান্ত আমরা করি নাই, প্রস্তাবের মধ্যে আছে, আরও অনেকগুলো প্রস্তাব আছে, আমরা সেগুলো বিবেচনা করছি। এটা সামনে হয়তো আমরা ফাইনাল করে যেটাই ফাইনাল হবে সেটাকে আমরা আমাদের ফোকাস করবো আর কি। বড় অভিযোগ আসছে বিদেশিদের চাপে অথবা বিদেশিদের মানে মন পাওয়ার জন্য তারা আল্লাহ শব্দটাকে রাকিবউদ্দিনকে ফেলে দিচ্ছেন। আমরা কারো চাপে এটা করি না, আমাদের নিজে থেকেই আমরা এটাকে আধুনিক মানুষের বা বিশেষ করে যারা আমাদের দেশের যুব শক্তি, যুব সমাজ যারা আছেন, তরুণ, তাদেরও প্রত্যাশাগুলোকে আমরা এখানে অ্যাকোমোডেট করছি। অনেকের পরামর্শ আছে, অনেকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, অনেকে প্রস্তাব দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর আইডিয়া দিয়েছেন। মূলত এই সবগুলো আইডিয়াকে অ্যাকোমোডেট করেই আমাদের এই প্রস্তাবটা, এটা কারো চাপে না বা কোনো কিছু, এটা আমাদের নিজে থেকেই আমরা এই সমস্ত বিষয়গুলোর দিকে আমরা অ্যাটেনশন দিচ্ছি গিয়ে। আগে যেটা ছিল একদম সিম্পলি ছিল, সহজ সরল একটা জিনিস, দেখলে বোঝা গেছে এটা। এখন একটু এটা আর্টিস্টিক ডিজাইনে আমরা প্রেজেন্টেশন করেছি আর কি, মূল কথা হচ্ছে এটা আর কিছু না। তারপর তো এটা ফাইনাল না, এটা যখন ফাইনাল আসবে তখন এটা বোঝা যাবে আর কি।